হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মজাদার একটা কাবাব বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি ছোট বাটির মেপে 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। হাফ চামচের কম হবে আমি জিরের গুঁড়ো দিলাম। হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি পুদিনা পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাটিটাকে একটা সাইড করে রাখবো। তো বন্ধুরা, এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। আর এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। তো পিসগুলো আমার ছোট দেখে আমি 5 পিস নিয়েছি। তো এখন পাউরুটির পিসগুলোকে আমি পানির মধ্যে এরকম ভিজিয়ে নেব। পানিটাকে হাত দিয়ে এরকম করে চেপে বের করে নেব। এখানে আমি সবগুলো পাউরুটি একইভাবেই করে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিব। তো এখন আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। এগুলো পাউরুটির এভাবে পেঁয়াজ দিয়ে কাবাব করলে কিন্তু এত মজা হয়ে থাকে। তো আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলা থাকে সেটাও কিন্তু হাফ চামচ পরিমাণে দিয়ে দিতে পারেন। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিয়েছি আর হাতটা আমি ক্লিন করে নিয়েছি। তো এখন আমি হাতের মধ্যে এভাবে নিয়ে এখানে আমি এরকম করেই রাখবো। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি একইভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখানে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো। তো আমার যখন সুন্দর একপাশে একটা কালার চলে আসবে তখনই আমি উল্টিয়ে দিব। কাবাবের মধ্যে আমার সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তুলে নিব। তো বন্ধুরা, আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর অল্প সময়ে খুব ঝটপটভাবে আমরা কিন্তু এরকম কাবাব বানাতে পারি। কাউকে খেতে দিলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এগুলো কিসের কাবাব। তো আশা করছি আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।